के पास आया, इसमें एक चीज़ देख रहा हूँ कि कुछ ऐसा वोटर्स भी है जिनका नाम भी है लेकिन उनका वोटर आई कार्ड का कोई नंबर नहीं है, शायद उसी साल उसका इंक्लूड हुआ था। तो इस केस में क्या उसके ऊपर कोई असर पड़ेगा? और एक क्वेश्चन है, उस पर असर नहीं पड़ेगा क्योंकि ये तो % लोगों का वोटर आईडी कार्ड था 2002 में। आप लोग का एवरेज कितना रहा वोटर आईडी कार्ड 2002 में? आपको जो रोल मिला है तुम्हें যেটা রোল পেলে ওর মধ্যে কত % লোক কাছে ও ছিল ভোটার আইডি কার্ড? 60% না? প্রায় সবার ছিল। হ্যাঁ, প্রায় সবার ছিল না। ভোটার স্টেটে আমরা এমনি দেখে নিয়েছি হতে পারে এই রাজ্যে বেশি ছিল। ভোটার স্টেটে 60 থেকে 70 আছে। অনেক স্টেটে তো ছিলই না। आई कार्ड के কি লাভ হবে? आई कार्ड ওরা লিংক করে দেবে। ইসিআই जो বিএলও অ্যাপে দেবে ওদের কাছে আগে লিংক আছে आई कार्ड ভোটার आई कार्ड ওরা ওর থেকে লিংক করে দেবে কারেন্ট। যার নেই ও দেবে আর ওটা বিএলও দেখে নেবে আছে ওটা হয়ে যাবে। এটা এপিক কার্ড নিয়ে হচ্ছে না, রোলে নাম আছে ওটা আছে ওটা নিয়ে হচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর তো অলরেডি আমাদের এটা স্ট্রিট করা হয়েছিল এবং না যেটা রেস্টোরেশন হয়েছে ওগুলো আমরা রেস্টোরেশন হয়ে গেছে, আমরা প্রপোজাল পাঠিয়েছি। সে কিছু ডকুমেন্ট দেবে যেটা বলা আছে বা নাও দেবে, দিতে হবে। যদি নাও দিতে পারে তাহলে তো হবে না। একটা উদ্দেশ্য কি যে যত এলিজিবল পার্সনস আছে টু বি ভোটার দে শুড বি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রাল রোলস 100%। আর যারা ইনএলিজিবল আছে দে শুড নট বি দেয়ার অন দ্য রোল। সো দিস দ্য বেসিক থিংস। সো এবার যারা অ্যাপ্লাই করলো কেউ উইথ ডকুমেন্ট যা যা নাম এনরোল করার জন্য, কেউ করলো ডকুমেন্ট দিল না, তাহলে কি তার নাম হবে না? না, তা তো না। আমাদের এটা কোয়াস জুডিশিয়াল প্রসেস, আমরা এনকোয়ারি করবো, ফিল্ড এনকোয়ারি, তার বাড়ির লোক, লেবারার্স সবার থেকে ফ্যাক্টস ফাইন্ডিং অ্যাসার্টেন করবো যে ওই ব্যক্তি ওখানে থাকে কিনা বা ওর এজ অ্যাটলিস্ট 18 ইয়ার্স হয়েছে কিনা। আর আজ থেকে 20-25 বছর আগে যখন আমরা করতাম তখন কিন্তু অনেকের ডকুমেন্ট ছিল না, বার্থ সার্টিফিকেট। মেয়েরা আসতো ম্যারিড ওমেন, আমরা তাকে আস করতাম কবে বিয়ে হয়েছে, আপনার বেবি কত বছর, আচ্ছা ফার্স্ট বেবি 2-3 ইয়ার্স ওল্ড, সেকেন্ড বেবি কত, আপনি বেবির পালস বলে কবে দিয়েছিলেন। সো দ্যাট কিছু কিছু ডকুমেন্টের বেস করে আমরা অ্যাসার্টেন করতাম তার এজ কত। ফলে ইন এ স্টেট ওয়ে যে ডকুমেন্ট ইজ নট হেয়ার সুতরাং ইট ইজ রিজেক্টেড, নট লাইক দ্যাট। যা ডকুমেন্ট দেবে, যদি নাও দেয় আমরা যাব, আস করব তাদের সঙ্গে, নেবারদের সঙ্গে, সেই যা যা ডকুমেন্ট দেবে আমি নেব, নিয়ে কোয়াসি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে আমাকে অ্যাসার্টেন করতে হবে যে তিনি ভোটার হবেন কিনা। এই যে মেন থিংস। ওকে, নেক্সট বলুন। তাল্লা ভাইছি আমার বলছি পলিটিক্যাল প্রেসার কি করে মেকআপ করবে বিলরা, এটা একটু সম্পর্কে যদি বলেন। কিরকম পলিটিক্যাল প্রেসার? এমন যদি কোনো কিছু আসে, যদিও আমাদের এলাকা খুবই শান্ত সিস্টেম, কিরকম পলিটিক্যাল প্রেসার সংখ্যা করছে? যদি ওই যে বিএলএর তরফ থেকে তারা কি রকম কি মানে বিএলএরা কি কাজ করবে, কে এসআইআর? বিএলএ কারো স্ট্যাচুটরি কাজ নেই। আপনার কাজ আছে ইসিআই সার্কুলার মধ্যে কাজ করতে হবে, ইসিআই অ্যাপে এন্ট্রি আপনার আছে, আপনি ফিল করে করবেন। বিএলএ শুধু আপনাকে সাহায্য করার জন্য আছে। বিএলএ বলতে পারে যে ও বাড়িতে আপনি যান নেই, চলুন আপনার সঙ্গে বিএলএ কে নিয়ে যেতে পারবেন, কিন্তু বিএলএ আপনাকে চাপ দিয়ে ফোর্স করে কোনো কাজ চালাতে পারবেন না। ঠিক আছে, ওকে স্যার। বিএলএ কাজ আছে পাবলিক কাজে ইন্টারেকশন, বিএলএ কাজ করবে না, কিন্তু আপনি নিরপেক্ষ কাজ করবেন অ্যাজ পার ইসিআই সার্কুলার এন্ড অল। বিএলএ যে আছে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে পারে, কিন্তু ইনকোয়ারি যেটা হবে আপলোড হবে সব আপনারই হবে। ঠিক আছে, ওকে। এই হলের বাইরে আমি আগেও বললাম, এই হলের বাইরে দায়বদ্ধতা নেই কারো। বিএলও, সুপারভাইজার, এইআরও, ইআরও, ডিও मतलब আছে, এডিএম আছে, ইলেকশন আছে, সিইও অফিস, ইসিআই সবই এখানে আছেন। এর বাইরে কোনো সিস্টেম মধ্যে যেটা আছে আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না কোনো কাজ করার জন্য, গলত হেল্প করতে পারবে আপনাকে সঠিক কাজ করার জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মাদার পাউস থাকবে না, অন্য ফিল্ড থাকবে না। আর 2002 যে এসআইআর হয়েছে ওর সঙ্গেই শুধু লিঙ্ক হবে, ওর আগে ছিল না ছিল কিছু যায় আসে না। আগে ছিল না, আগে ছিল আর 2002-তে নেই, তো ওটা ইনকোয়ারি হবে। এটা তো শুধু নন ইনকোয়ারি কেস একদম প্রমাণ হয়ে গেছে উনি ছিলেন, এটা বেঞ্চমার্ক 2002 আছে। क्योंकि একটা কি হবে, পুরো গোটা কান্ট্রি একটা থাকবে এখানে, প্রত্যেক যে বছর যে স্টেটে এসআইআর হয়েছে
সব জিনিস আপনার থাকবে একসঙ্গে নেটে থাকবে। সাপোজ আমি হিমাচল প্রদেশ থেকে এখানে এসেছি, হিমাচল প্রদেশ 2003-এ হয়েছে, ওখানে আমার মা বাবার লিঙ্ক আছে, ওটা আমি খুলে আমি দেখাতে পারবো, লিঙ্ক আছে, হয়ে যাবে। যদি পশ্চিমবঙ্গ থেকে কোনো লোক কোলাঘাট থেকে চলে গেছে আপনার দিল্লি SIR হচ্ছে, ওর 2002 লিঙ্ক আছে, এখানে কোলাঘাটে দেখাতে পারবে। ওর আগে ছিল না ছিল, দ্যাট ইজ নট আ কোয়েশ্চেন। এটা নিয়ে আগে ছিল, 2002-তে ছিল না, এখন হওয়ার স্কোপ নেই, এখন ফুল স্কোপ আছে। এটা শুধু করা হয়েছে ইনকোয়ারি না করার জন্যে, কি এটা যদি প্রমাণ আছে তো আমরা মেনে নেব, এটা বেঞ্চমার্ক আছে আমার, এটার জন্য আছে। আর ওর আগে যাওয়া যায় না, 2002 যে নিয়ম আছে। যদি কোনো সাজেশন থাকে আপনারা সেটাও দেবেন, যদি কোনো গুড প্র্যাকটিস থেকে থাকে, আপনি এক্সপিরিয়েন্স যেহেতু 3টি জেলা আছে, ভালো জিনিসটা আমরা শেয়ার করে নেব। সো ওয়ান বাই ওয়ান আপনারা আপনাদের কথা তারও দরকার আপনাকে হেল্প করবে। সো আমি সবাইকে বলবো, যদি আপনারা শুরুটা করেন, আমার BLO সাহেবরা যারা রয়েছেন, বুথ লেভেল অফিসাররা, যে আপনাদের একদম ডাইরেক্ট ইন্টারাকশান, আপনার ক্রাইসিস কী প্রবলেম, আমাদের 3টে জেলা থেকে স্যার আমাদের BLO সাহেবরা রয়েছে, বুথ লেভেল অফিসার, দোজ হু আর ওয়ার্কিং এট দ্য গ্রাউন্ড লেভেল। এবং আপনারা জানেন যে এই যে এন্টায়ার এক্সারসাইজ এডুকেশন থেকে কন্ডাক্ট অফ লেকচার, ইট ডিপেন্ডস অন দ্য BLO পার্টিকুলার, বিকজ BLO যত কাজের কোয়ালিটি ভালো হবে, যত ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কাজ করবে, সব কাজটা ভালো হবে। তো BLO কি আলোচনা হলো আজকে এসআইআর নিয়ে আলোচনা হলো। কী কী করতে বললেন? সম্পূর্ণরূপে ECI গাইডলাইন মেনে করতে হবে, তার বাইরে কিছু করা যাবে না। এবং এটাই প্রথম ট্রেনিং নয়, এরপরে আরও অনেক ট্রেনিং হবে, BLO অ্যাপস নিয়ে ট্রেনিং হবে। অ্যাপস নিয়ে কিছু বলবো আজকে? অ্যাপস নিয়ে ট্রেনিংটা এমনি ব্লক স্তরে হবে হয়তো, এখন কিছু জানা যায়নি। আপনার নাম? অভিজিৎ পাল, কোথাকার BLO? ইন্দাস ব্লক 257 ইন্দাস SC বিধানসভার 221 পার্টের BLO। কী আলোচনা হলো, আপনাদের কী কী ট্রেনিং দেওয়া হবে? আজকে যেটা আমাদেরকে ট্রেনিংয়ের জন্য আসতে বলা হয়েছিল সেটা হচ্ছে যে SIR-এর যে প্রাক আমাদের প্রসেসিংয়ের একটা ব্যবস্থা, আমাদেরকে একটু গাইড করে দেওয়া। এর আগেও অনেক ট্রেনিং হয়েছে ভিডিওতে, কিন্তু এটাকে আরও ভালোভাবে আমরা মানে ECI-এর তরফ থেকে ট্রেন্ড হলাম, এবং সেখানে আমাদের যে বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার ছিল, সেই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সারও পেয়েছি। এবার তাতে করে আমরা BLO হিসাবে বুঝতে পারছি মানুষের মধ্যে যে ভয়ভীতিটা ছিল, অযথা নাম চলে যাওয়া, তাদের আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু থাকবে না। 2002-এ যে এনলিস্টেড ভোটাররা, তারা বর্তমানে 2025-এর সঙ্গে ট্যালি করতে আমাদেরকে বলা হয়েছিল। সেই ট্যালি আমরা করে কিছু ক্ষেত্রে জমা দিয়েছি, কিছু ক্ষেত্রে এখনও কাজ চলছে। তারপর দেখা যাবে যে খসড়া লিস্ট বেরোবে, তাতে যদি মানে যাদের ওই 2002-এর এগনেস্টে নামগুলো না থাকবে, তাদের ক্ষেত্রেও কোনো ভয়ের কোনো কারণ নেই বলে ওনারা বলে দিলেন। নগণ্য কিছু ডকুমেন্টস তাদের লাগবে, বিবাহিত স্ত্রী হলে তাদের স্বামী মানে বাবার বাড়ির কাছ থেকে, সেখানে যদি তার আগে নাম উঠে থাকে, সেখান থেকে তারা ওটা এনে জমা দিলেই তারা 2025-এর লিস্টে বা 26-এর লিস্টে তারা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবেন। এক্ষেত্রে কোনো ভোটারদের কোনো সমস্যাই নেই। আপনারা কি আতঙ্কে ছিলেন? না, আমরা আতঙ্কে ছিলাম বলতে আমাদেরকেও তো বিভিন্ন কর্নার থেকে কোশ্চেন করা হয় যে আপনারা BLO হয়েছেন, আমাদের নাম বাদ যাবে, টিভি পত্রপত্রিকায় আমরা যা দেখছি, সেই হিসাবে আজকে কিন্তু আমরা অ্যান্সারিং পেয়ে গেছি যে কোনো ভোটারদের মধ্যে কোনো আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই। মানে আপনারা কি কোনো প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, প্রশ্ন করেছিলাম। আমাদের বিভিন্ন যে প্রশ্ন ছিল, যেমন পূর্বে আমরা ডেথ কেসগুলোকে আমরা একটা ইন্ডিভিজুয়ালি আমরা ওগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারতাম, মানে বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিবর্গ আছে ওনারা একটা এসে লিস্ট করে জমা দিত, সেগুলো কেটে যেত। বর্তমানে 7 নম্বর ছাড়া ওটা হচ্ছে না। এবার 7 নম্বর কে দেবেন, কিভাবে দেবেন, সেটার প্রসেস এখনও চলছে। আমি ওই কোশ্চেন করেছিলাম যে SIR হলে ওটা অটোমেটিক্যালি ওই বাড়ির ওই ক্যান্ডিডেটের এগনেস্টে একটা রেনুয়ারেশন ফর্ম যাবে। তা উনি যদি মৃত হন বা শিফটেড হন, উনি সেটাতে সই করতে পারবেন না, অটোমেটিক ওনার নাম কিন্তু চলে যাবে। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার দা, বাড়ি দাঁড়িয়ালা, গ্রাম দাঁড়িয়ালা, শহীদ মাতঙ্গ।